ওষুধের মাথাটা গেল, আগে সবই তো ঠিকই ছিল। নাওয়া দাওয়া খাওয়া গেল, দিনের পরে দিন গেল, টেরে যে কিছু পাই না ভাই। কাম কাজ কিছু নাই, সারাদিন শুধু খাই শাক পাতা মাছ যা পাই। সকালেতে ব্যায়াম করি, দুপুরেতে দেই ঘুম, রাতের বেলাতে করি নাচ। তিন বেলা ছোট ছুটি, মাঝে মাঝে রাজনীতি, বিরতি যে আমাদের নাই। নাওয়া দাওয়া খাওয়া গেল, দিনের পরে দিন গেল, টেরে যে কিছু পাই না ভাই। কাম কাজ কিছু নাই, সারাদিন শুধু খাই শাক পাতা মাছ যা পাই। সকালেতে ব্যায়াম করি, দুপুরেতে দেই ঘুম, রাতের বেলাতে করি নাচ। তিন বেলা ছোট ছুটি, মাঝে মাঝে রাজনীতি, বিরতি যে আমাদের নাই। হে পাগলা, হে পাগলা, hospital. I crazy, you crazy, all equal, final. Don't be sad, let's get mad, let's break all signal. তোমার পাওয়ার জন্য যদি কুন্ডা রাতে মার খেয়ে রক্তাক্ত হওয়া লাগে তাতেও আমি খুশি। কইরা গোসল করবি, টপ 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 কইরা পানি পড়বে, পানি খাবি। ওই ময়লা পানি খাবো নাকি? পাগলদেরকে আস্তানা করার সুযোগ কে করে দিয়েছে? তুমি করে দিয়েছো। ওই আমি খাবার বাড়ছি, তুই না ডাইনিং টেবিলে চলে আর আমি রিনিকে নিয়ে আসি। হ্যাঁ, তুই খাবার টেবিলে চলে। খাবার নিয়ে এত রাগ করতে হয় না মা, চল খাবি। আরে বুঝতে পেরেছি আমার উপর অনেক অভিমান হয়েছে তোর, কিন্তু এত অভিমান করতে হয় না রে মা, চল খাবি। শোনো বাবা, আজকে তোমার জন্য আমার বন্ধুরা আমাকে এভাবে অপমান করে চলে গেল। আমার জন্য অপমানিত হলি মানে? আমি কি পাগলকে বাড়িতে এনেছিলাম বল? দেখো বাবা, এই সব কিছুর জন্য আজকে যা হয়েছে এগুলো সব কিছুর জন্য তুমিই দায়ী। ছি, বাবার সাথে এভাবে কথা বলে না। দেখ, পাগলদের তো মানসিক ভারসাম্য থাকে না, কখন কি করে বসে। তবে ইচ্ছে করে তো কেউ কখন এরকম ঘটনা ঘটায় না, ঘটায় বল? তাও তো ভালো যে বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। কি বললে তুমি? তুমি শুনেছো আমার বন্ধুরা কি বলে গেছে? আমার বন্ধুরা বলেছে যে আমরা নাকি এই বাড়িতে পাগল পুষি। ওরা যদি জানতো তাহলে কখনোই এই বাড়িতে আসতো না। আমরা কি বাড়িতে পাগল পুষি বাবা? না না, আসলে সমস্যাটা হয়েছে দরজাটা খোলা ছিল। তোরা যদি দরজাটা লাগিয়ে রাখতি তাহলে তো এই সমস্যা হতো না। দরজা কেন আটকে রাখবো বাবা? ওর জন্মদিন, ওর বন্ধুরা বাসায় এসছে, কে কখন যাচ্ছে আসছে সেটা তো আমরা জানি না। আর নিজের ফ্ল্যাটের দরজা আমরা খুলে রাখতে পারবো না? এতটুকু স্বাধীনতা কি আমাদের নেই বাবা? নেই আমাদের? না না, থাকবে না কেন, নিশ্চয়ই আছে। কতটুকু স্বাধীনতা আছে সেটা তো দেখতে পেলাম বাবা। এই যে আমাদের দিকে এভাবে তেড়ে আসলো, কিছু একটা হাতে নিয়ে যদি আমাদের ছুঁড়ে মারতো, আমাদের মাথা ফাটতো, তখন কি হতো? না, তোরা শুধু শুধু ভয় পাচ্ছিস। এরকম দুর্ঘটনা ঘটবে কেন? শোন, পাগলরা না আসলে ভয় দেখাতে খুব মজা পায়, বুঝেছিস? ও আক্রমণ করতো না। বাবা, রিনির বার্থডে কেক রিনিকে খাওয়াতে যাচ্ছে, কত বড় সাহস! তার উপরে বালিশ টালিশ নিয়ে ওর ফ্রেন্ডদেরকে মারছিল। এগুলো কি ভয় বাবা? না, বিষয়টা হচ্ছে পাগল বলে কথা তো, ও মজা করেছে তোদের সাথে। বাবা, এটা কোনো মজা না। আচ্ছা বাদ দে না, এই প্রসঙ্গটা বাদ দে, চল খেয়ে নিবি, চল চল। তুমি খাও, আমাদের কোনো খিদা নেই, যাও তুমি একা একা খাও। কি বাজে কথা বলছিস বলতো? মানে আজকে ওর জন্মদিন, আর তার মধ্যে তোদেরকে বাদ দিয়ে আমি একা খাবো, এটা হয় কখনো? তুমি খাও, তোমার টক দই দিয়ে রান্না করা বিরিয়ানি আমি খাবো না। আমার অনেক খিদে লেগেছিল, ঠিক আছে, আমিও খাবো না আজকে।
খুব সুরে পড়ছে কিন্তু ভালো লাগতেছে। এই দিন সেই দিন কোনো দিন তোমায় ভুলবো না। বাবা বাবা হ্যাঁ তুমি এটা কি কাজ করেছো? আব্বাসের সাথে কি করেছো তুমি? কাপকাস। আপনি চুপ করুন। তুমি আব্বাসকে বেঁধে রেখে কি কাজটা ঠিক করেছো? মাথা নাড়বেন না, আপনি শুয়ে পড়ুন। না তুমি না, দাঁড়াও। ওকে বেঁধে রেখে কোথায় গিয়েছিলে? ছাদে? না ছাদে তো যাওনি। তাহলে উপরতলায় যে বাসায় গিয়েছিলে কি করতে গিয়েছিলে? মোবাইল চার্জ দিতে। মোবাইল চার্জ দিতে? চার্জ দিতে গিয়েছো নাকি উপরতলায় ডিস্টার্ব করতে গিয়েছিলে? I was invited. তুমি বার্থডেটা ভন্ডুল করলে কেন? পার্টিটা ভন্ডুল করলে কেন? তোমাকে 1 ঘন্টা করে সময় দেওয়া হয় যাতে করে তুমি ছাদে যেয়ে কথা বলতে পারো। তুমি কিন্তু কাজটা একদমই ঠিক করোনি। কি করবো, আমি ভালোবাসি তো। ভালোবাসি তো মানে কি? আব্বাস আজকে থেকে ওর কোথাও যাওয়া বন্ধ। ওর নাম গাবগাস। গাবগাস? গাবগাস। আই আমার কিন্তু অনেক রাগ হচ্ছে। আমি কিন্তু রাগ করে তোমাদের সাথে কথা বলি না। বলে না, ভালোবেসে কথা বলে। ভালোবাসা যত বড় জীবন তত বড়। তোমায় নিয়ে 1000 বছর বাঁচতে বড় ইচ্ছা। 1 বিন্দু ভালোবাসা দাও, আমি 1 সিন্ধু ভালোবাসা দেব। ভালোবেসে গেলাম শুধু, ভালোবাসা পেলাম না। আশায় আশায় দিন যে গেল, আশা পূরণ হলো না। শুয়ে পড়েন। একা শুতে ভালো লাগে না, একা শুলে কেমন জানি লাগে। ফালতু কথা বলবেন না একদম। আরেকটা গান আছে। আজকে না হয় ভালোবাসো আর কোনো দিন নয়, আজকে না হয় ভালোবাসো আর কোনো দিন নয়। এই প্রেমের দরজা খোলো না, কাল কি হবে জানি না। আজকে না হয় ভালোবাসো আর কোনো দিন নয়। সম্মান কিচ্ছু থাকলো না, থাকবো না এই বাড়িতে। কি হয়েছে? হ্যাঁ কাঁদছিস কেন? শোন, তুই আমাকে পাগলা গারোতে রেখে দে, আমি আর এই বাসায় থাকবো না। মানে কি? কি হয়েছে এমন যে বাড়িতে থাকবি না তুই? আমার সবগুলো বন্ধু আমাকে বলেছে আমি নাকি পাগল, পাগলদের সঙ্গে আমি থাকি। আরে দূর, এই সামান্য বিষয় নিয়ে কি কাঁদতে হয় নাকি? তুই এটাকে সামান্য বিষয় কেন বলছিস? সব বন্ধুরা মিলে আমাকে এরকম ভাবে অপমান করলো, তুই এটাকে সামান্য বিষয় বলছিস? আরে বন্ধু বান্ধবরা তো এরকম অনেক কিছুই বলে। শোন, একসাথে চলতে গেলে এরকম খুঁটিনাটি বিষয়গুলো মাথায় নিতে হয় না। না, এই বলা সেই বলে না, অনেক পচাভাবেই বলছে। আজকে আমি এত মন খারাপ হয়েছে যে ঠিক মতো ক্লাসও করতে পারিনি। আমি সেটা বুঝতে পেরেছি। দেখ, এটার নামই তো ফ্রেন্ডশিপ নাকি? এক সময় ফ্রেন্ডরা আনন্দ দেবে, এক সময় ফ্রেন্ডরা দুঃখ দেবে, এটাই তো সিস্টেম। এই যে ওই দিন যে ওই বার্থডে সময় তোর ফ্রেন্ডরা আসলো, তুই কত মজা পেলি না? চোখের পানি মোচ মোচ। না, কি ভেবেছিলাম বল? ভেবেছিলাম আমার বার্থডেতে সবাইকে ইনভাইট করব, সবাই আসবে, কত খুশি হবে। উল্টাটা হলো, ওই বাদর সকেটটা করতে গিয়ে এসে সবাইকে অপমান করলো, আমি অপমানিত হলো। আরে সেই জন্যই তো ওদেরকে তাড়ানোর ব্যবস্থা করছি। তুই তো বুঝতে পারছিস না? অপেক্ষা কর কিছুদিন, তারপর দেখবি। না, ওদেরকে কালকে বাড়ি থেকে বের করে দে। আরে কোথায় যাচ্ছিস? বাবার সঙ্গে কথা বলতে। আরে তোর কি মাথা খারাপ নাকি? এখন বাবার কাছে যাওয়ার দরকার নেই। কেন দরকার নেই? এত বড় একটা অপমান হলো আমার, আমি বাবাকে কোনো কথা বলবো না? অপমান যে হয়েছি সেটা তো বাবাও দেখেছে। কিছু করেছে? কিছু তো করেনি। তুই কি ভাবছিস তুই এখন গিয়ে বলবি আর বাবা সেটা শুনে পাগলদেরকে বের করে দেবে? জীবনেও করবে না এটা। বাবাকে আমি চিনি না। শোন, আমরা যে ওয়েতে আগাচ্ছি সেটার জন্য ওয়েট করতে হবে, ঠিক আছে? আর কিছুদিন ওয়েট কর, দেখবি যে সুরসুর করে বাবা এই পাগলদেরকে বের করে দিচ্ছে। কত ভালো বন্ধু ছিল ওরা আমার, ওদের কাছে আমি কালার হয়ে গেলাম। আরে টেনশন করিস কেন?
বন্ধুদের কাছে কালার হইলে কোনো ফ্যাক্ট না। চল আমরা ছাদে ঘুরে আসি। না না, ছাদে যাওয়া যাবে না, ওখানে যদি পাগলগুলো চলে আসে। চল আমরা ড্রয়িং রুমে গিয়ে টিভি দেখি। এছাড়া তো কোনো উপায় নাই। চল। এখন যদি আমি তোমার সত্যিটা কইয়া ফেলাই তাহলে মর্জিনা মর্জিনা এখনো সময় আছে, আমি যা কইতেছি সেটা মাইনা নাও। কোনোদিনও না, কোনোদিনও সেই মনের আশা পূরণ করতে আমি দিব না। মাইয়া মানুষের এত জেদ ভালো না মর্জিনা। দোহাই আপনার, আমার শান্তি নষ্ট করেন না। আমি যেমন আছি খুব ভালো আছি, আমার এই শান্তি আপনি নষ্ট করেন না। আপনি আমি হাতে ধরে কইতাছি, আপনি চলে যান। আমার কথা না শুনলে তোমার বিপদ হইব সেটা তুমি মানো, এবং এমন বিপদ হইব সেটা ছোটখাটো বিপদ না, অনেক বড় বিপদ, কেউ তোমার উদ্ধার করতে পারবো না। ডর দেখান আমারে, আমারে ডর দেখান। এই মর্জিনা এক আল্লাহ ছাড়া কাউরে ডরায় না। মর্জিনা যে কতটুকু সাহসী মাইয়া সেটা আমি ভালো করেই জানি। সেই জানাটা লয়েই থাকেন। আচ্ছা আপনি কি মানুষ? এই যে দিন নাই রাত নাই আপনি এই বস্তির আশপাশ দিয়ে গুড়গুড় গুড়গুড় করেন, মাইনছে কি কয়? আপনি শরম লজ্জা নাই? কি কইব, আমার কাজ থাকতে পারে না? হ্যাঁ পারে। আপনার কাজ তো খালি মাইয়া লোকরে ত্যাক্ত করা, তাই না? কারে ত্যাক্ত করলাম? হ্যাঁ, আমার অধিকার নিয়ে আমি তোমার সামনে দাঁড়াইছি, এটা কি দোষ? এর আগেও আপনার আমি কইছি, আজকেও আমি কইতেছি, কানটা পরিষ্কার করে শূন্য রাখেন। আমি যেমন আছি খুব ভালো আছি, খুব শান্তিতে আছি। আপনি আমার শান্তি নষ্ট করতে আসবেন না বলে দিলাম। আমি কোনোদিনও আপনার কাছে যাবো না। তুমি ভুল করতেছো মর্জিনা। কোনটা ভুল আর কোনটা সঠিক সেইটা আপনারা আমার শিখাইতে হইব না। আইছে আমারে সঠিক আর ভুল শিখাইতে, আমি খুব ভালো করে জানি। সেই দিন আসিল ঘুটঘুটা আন্ধার রাত, আমি অপেক্ষা করতেছি একজনের লেগে। ওই রাতে ওই লোকরে আমি মার্ডার করব। অপেক্ষা করতাছি অপেক্ষা করতাছি, অন্ধকারে কিচ্ছু দেখা যায় না। হঠাৎ কইরা দেখি ওই লোক আমার সামনে, আর মাথা কাজ করলো না, দিলাম একটা বাড়ি। তুই তো লিডারে খুন করে ফেলছিস। এখন তো তোর জেল হবে, ফাঁসি হবে, কেস হবে, কাণ্ড হবে। তাড়াতাড়ি তাড়াতাড়ি হসপিটালে নিতে হবে। অ্যাম্বুলেন্স কই? হ্যাঁ হ্যাঁ, লিডার আছেন না গেছেন? তাড়াতাড়ি মাথায় বান, মাথায় বান। রক্ত রক্ত বয়া পড়তেছে। অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স, নেতা মরে গেছে। ব্রাদার ব্রাদার, স্যার, ছোট স্যার, বড় স্যার, ব্রাদার, কে কোথায় আছেন? খুন হইছে, খুন হইছে। তুমি আমাদের সাথে মিথ্যে কথা বলেছো, তাই না বাবা? কি বলছিস এসব? আমি তোকে মিথ্যা বলেছি? সেটা তুমিই ভালো জানো। আমাদের সাথে এসব মিথ্যে নাটক করার কোনো দরকার ছিল না বাবা। বুঝলাম না, কি যাতা বলছিস? আমি তোর সাথে নাটক করতে যাব কেন? তোর মাথা ঠিক আছে তো? বাবা, আমার মাথা একদমই ঠিক আছে। আমি সজ্ঞানে সবকিছু বলছি। তুমি আসলে বাবর সাহেবের সাথে দেখা না করেই আমাদেরকে এসে বলেছো বাবর সাহেবের সাথে তোমার দেখা হয়েছে। বাড়ি ছাড়ার নোটিশ না দিয়েই তুমি আমাদেরকে বলেছো যে বাড়ি ছাড়ার নোটিশের কথা তুমি ওদেরকে বলে দিয়েছো। কথা কি ঠিক বললাম বাবা? একদম মিথ্যা বলেছিস। মানে কে বলেছে তোকে এসব কথা? কে বলেছে সেটা কিন্তু বড় কথা না, আমি কথাটা সত্য বললাম কিনা সেটা বলো। যা বলেছিস সব ভুল। তোকে যে সব তথ্য দিয়েছে ভুল তথ্য দিয়েছে। বাবা, যদি বলি তুমি মিথ্যে বলছো? আমি তোর কাছে কেন মিথ্যে বলতে যাব বলতো? আচ্ছা, আমি তো তোর বাবা, তাই না? বাবা হিসেবে সন্তানের কাছে এই বয়সে মিথ্যে বলা কি উচিত বল? হ্যাঁ, তাই তার মানে তুমি বলতে চাচ্ছ তুমি বাড়ি ছাড়বার নোটিশ দিয়েছো ওদেরকে? হ্যাঁ, নোটিশ দিয়েছি। তাহলে আমি যে শুনলাম সব ভুল শুনেছিস, মিথ্যে শুনেছিস। আচ্ছা, তোকে এত বড় মিথ্যে কথা কে বলেছে? কেউ একজন বলেছে।
কেউ একজন বললে তো হবে না। আমি এই বাড়ি ভাড়া দিয়েছি ডক্টর বাবরের কাছে। এই বাড়ি ভাড়া বিষয়ে যে কোনো কথা তো উনি আমার সাথে বলবে, আর কেউ তো এই বিষয়ে কিছু বলতে পারবে না। ঠিক আছে, তাহলে চলো। কোথায় যাবি? বাবর সাহেবের কাছে যাব। আরে কি মুশকিল, তুই এখন বাবর সাহেবের কাছে কেন যাবি? আরে ভদ্রলোক আমার সাথে কেন মিথ্যা বললো সেটা আমার জানতে হবে না? সেটা বিচার করতে হবে না? শোন, এই বিষয় নিয়ে তুই যদি বাবর সাহেবের সাথে কথা বলিস, ব্যাপারটা কেমন অসম্মানজনক হয়ে যায় না আমার জন্য। তুই চিন্তা করিস না, বাবর সাহেবের সাথে দেখা হলে পরে নিশ্চয়ই আমি এই বিষয়ে তার সাথে কথা বলবো। পরে না বাবা, এক্ষুনি চলো। মাথা গরম করিস না। আচ্ছা ঠিক আছে, আমি তো তোকে কথা দিচ্ছি যে বাবর সাহেবের সাথে দেখা হলে এই বিষয়টা নিয়ে আমি তাকে জিজ্ঞেস করব। মনে থাকবে তো? কেন মনে থাকবে না? একটা লোক তোকে মিথ্যে বলে তোকে কষ্ট দিয়েছে, হ্যাঁ, আর সেই বিষয়টা জানার পর আমি এই বিষয়ে বাবর সাহেবের সাথে কথা বলবো না? নিশ্চয়ই বলবো। আচ্ছা, মনে থাকে যেন। বাঁচলাম। বাবর সাহেবের কাছে গেলে তো ধরাই পড়ে যেতাম। কিন্তু এখন কি করবো আমি? আবার যদি যেতে চাই, নেতারে বাঁচান, নাইলে আমি মার্ডার কিছু বাইটা যাব। কি হয়েছে? কি হয়েছে কি আপনার? মাথা ফাইটা। হ্যাঁ, মাথা ফাইটা গেছে। দেখোনি ওনাকে? কি হয়েছে মাথায়? এই স্যার ঠিক আছে। স্যার কিছুই তো হয়নি, আজব। আরে আপনার কিছু হয়নি, সমস্যা কি? স্যার ইনজেকশন দেওয়া লাগবে মনে হয়। বেশি কথা বলবো না, যাও তো যাও। জানতো আপনারা? হ্যাঁ, ইনজেকশন দেওয়া লাগবে, আমি দিচ্ছি। স্যার মাথা ফাইটা রক্ত হয়ে গেছে স্যার। আমার মনে হয় কি স্যার একটা গভীর ষড়যন্ত্র হইতাছে এখানে। আমি আসার পর থেকে দেখতেছি গভীর ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের যদি আপনি আজকে বিচার না করেন স্যার, তাহলে কিন্তু ঠিক আছে, আমি দেখছি। হ্যাঁ, একটা ষড়যন্ত্র হচ্ছে স্যার, বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পেরেছি। আপনি শান্ত থাকেন, চুপচাপ থাকেন, আমি দেখছি। সবগুলা কিন্তু পাগল। হ্যাঁ, অবশ্যই আপনি একমাত্র ভালো লোক, আমি জানি তো। ঠিক আছে, হ্যাঁ। এই আব্বাস, ওনাকে ভেতরে নিয়ে যাও। আপনার কিছু হয়নি? এটা পড়েন, গায়ে দিন। তোমাকে দিতে হবে, গায়ে দেবো, উনি গায়ে দিতে পারবে। গায়ে দেন। যান ভেতরে যান। এই এটা খুলে দাও, যান। নেতা আসেন নেতা। যান আপনি যান। স্যার অ্যাম্বুলেন্স নাই। ঠিক আছে, সব আছে। বুঝতে পারছেন তো বিষয়টা? আমি দিচ্ছি। নেতা এসে শোন নেতা এসে এদিকে আটকে দাও। সমস্যা হয়েছে কি স্যার, পাগল তো, কন্ট্রোল নাই নিজের। তুমি এখানে বসো। যাও। আজিজ, হোয়াট ইজ গোয়িং অন হিয়ার? কি হচ্ছে সব? একজন পেশেন্ট তাকে তুমি হ্যান্ডেল করতে পারো না? সে আসলে কি অসুস্থ কিনা সেটা তুমি দেখবে না, এক্সামিন করবে না? স্যার কন্ট্রোলই করা যায় না তাদের। কন্ট্রোল করা যাচ্ছে না মানে কি? তাহলে কি মানে আমাকে নতুন করে আবার তোমাদেরকে পেশেন্ট হ্যান্ডেলের ট্রেনিং দিতে হবে নাকি? হোয়াট ইউ ডু? টেক কেয়ার। যে বুঝেই না। ঠিক আছে স্যার, আমাদের বাইরে কথা কম বলেন, যান বসেন যে সিটে। যান বসেন। একদম ধরে কামড়াই দিব। ভাবছস কি স্যাররে আমি ভয় পাই? মোটেও ভয় পাই না, স্যাররে সহ কামড়াই দিব। ভিতরে আপা আমি গেলাম। গেলাম মানে নাস্তা করবি না? বাইরে থেকে করে নিব। বুঝছি, আবার ওষুধ কথা। না না আপা প্লিজ, আজকে এই বস, একটু চুপ করে বস। কি করছো আপা? আরে বস, নাস্তা করে তারপরে বাইরে যাবি। আপা প্লিজ আপা চুপ।
কোনো কথা না, তো খাওয়া শেষ করে নে। আপা আজকে দেরি হয়ে যাবে। কোনো দেরি হবে না, একদিন দেরি হলে কিছু হবে না। আরে আওয়াল দাঁড়িয়ে আছে। খাওয়াটা শেষ করে তারপরে বাইরে যাও, ওকে? আসলে আপু একটা কথা বলি। জানি আমি কি বলবি। আসলে তুমি যা ভাবছো তা না। তাহলে কি বলবি? আসলে তুমি তো বড় বোন না, মায়ের মতো। ওর আব্বার কি আগের থেকেই অসুখটা ছিল? না, আমাকে বিয়ের পর তো ভালোই ছিল। আচ্ছা ঠিক আছে, যাও যাও। এই তুমি যাও, নাহলে আমি কিন্তু পুলিশ ডাকবো। পুলিশ ডাকবো, পুলিশ। সবটাই বন্ধ না, সব টাকাই শেষ, আমার পুলিশ আসলো কেন? ও তোমার ডায়লগটা কেন? খাই না, ওষুধ মুখে নিয়ে জানলা দিয়ে ফেলে দিচ্ছেন। নাওয়া দাওয়া খাওয়া গেল, দিনের পরে দিন গেল, টের যে কিছু পাই না ভাই। কাম কাজ কিছু নাই, সারাদিন শুধু খাই শাক পাতা মাছ যা পাই। সকালেতে ব্যায়াম করি, দুপুরেতে দেই ঘুম, রাতের বেলাতে করি নাচ নাচ। তিন বেলা ছোটাছুটি, মাঝে মাঝে রাজনীতি, বিরতি যে আমাদের না। হে পাগলা হে পাগলা হাওয়া, এক পাগলের আস্তানা। হে পাগলা হাওয়া, এক পাগলের আস্তানা। It's a central, it's a mental, not a dental hospital. I crazy, you crazy, all equal.